সমাপ্ত এসএফআই এর ২১তম রাজ্য সম্মেলন। সম্মেলনে বাম ছাত্র সংগঠনের ৭৭ জনের নতুন কমিটি গঠিত। সভাপতি ও সম্পাদক পদে যথাক্রমে প্রীতম শীল ও সৃজন দেব। ২০১৮ সালের পর ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেও ঘুরে দাঁড়াতে পারেনি এককালের রাজ্যে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত বামেরা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, বামেরা রাজ্যে তাদের ক্যাডার ভিত্তিক সংগঠনকে মজবুত করার প্রশ্নে কোনো আপোষ করছে না। শাখা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে তাদের সংগঠনকে মজবুত করার বার্তা দিচ্ছে তাদের এটা কর্মী সমর্থকদের মধ্যে। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে শুক্রবার কৈলাসহরের পুরাতন টাউন হলে শুরু হয়েছিল ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির ২১তম রাজ্য সম্মেলন। এদিনে সংগঠনের নেতৃত্ব ও আগত অতিথিরা সম্মেলন হলের সামনে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের সবকটি মহকুমা থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলন মঞ্চে এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাসও আলোচনা রাখেন। দুদিন ব্যাপী সম্মেলনে সংগঠনের সফলতা দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শেষে শনিবার সম্মেলনের পরিসমাপ্তি হয়। দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা ত্রিপুরার বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরে সম্মেলন মঞ্চ থেকে আগামী দিন সংগঠন পরিচালনা করার জন্য রাজ্যে বিভিন্ন মহকুমা থেকে বাছাইকৃত ৭৭ জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। ২০ জনকে নিয়ে গঠিত হয় নতুন রাজ্য সম্পাদক মণ্ডলী। নতুন রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে প্রীতম শীল এবং সম্পাদক নির্বাচিত হয়েছে সৃজন দেব। সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে নির্বাচিত এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব জানায়, ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং রাজ্যের গণতন্ত্রকে ফিরিয়ে আনার স্বার্থে বরাবরের মতোই ময়দানে থাকবে এসএফআই। হয়েছে আমাদের এই ২১তম সম্মেলনে আমরা আলোচনা করেছি আগামী দিনে কিভাবে আমাদের সংগঠনকে সারা রাজ্যে ইউনিট স্তরে স্কুল, কলেজ এবং কৃষ্টি সংস্কৃতি বিভাগেও আমাদের সংগঠনকে ছড়িয়ে দেওয়া যায় এবং এই সংগঠনের যে দিশা, সেই দিশা আমাদের এই সম্মেলনে ঠিক হয়েছে এবং ত্রুটি, দুর্বলতা, সফলতা সবগুলোকে আমরা অভিজ্ঞতা হিসাবে আগামী দিনে সারা রাজ্যে সংগঠনকে আরও বৃহৎ আকারে, আরও বড় পরিসরে কীভাবে আমরা নিয়ে যাব তার মাধ্যমে আলোচনা ক্রমে আমাদের ঠিক হয়েছে। ২১তম রাজ্য সরকারের বিদায়ী রাজ্য কমিটির সভাপতি, সম্পাদক সহ মোট ৫৩ জনকে সাংগঠনিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বামেদের বিভিন্ন সংগঠনে বৃদ্ধতন্ত্রের যে প্রভাব আর এই নিয়ে যে সমালোচনা, সে জায়গা থেকে এসএফআই রাজ্য সংগঠনে নবীন প্রজন্মকে স্থান দেওয়ার মধ্য দিয়ে একটা বার্তা দিল রাজ্য সিপিএম। যাই হোক, সংগঠন থেকে যারা বিদায় নিয়েছে তাদের সকলের হাতে শুভেচ্ছার স্মারক তুলে দিয়েছে নতুন রাজ্য কমিটির সদস্যরা। বিদায় মুহূর্তে সম্মেলন মঞ্চে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।